শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনে বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে দিনের পর দিন শান্তিনিকেতনে কোনো অনুষ্ঠানে বাইরে থেকে আসা পর্যটকরা অংশগ্রহণ করতে পারছেন না বলে হতাশা। সারা বছর বহু পর্যটক অপেক্ষা করে থাকেন যে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে অংশগ্রহণ করবেন, কিন্তু এবারেও বিফল। এবারেও হয়ে উঠল না ঐতিহ্যবাহী বসন্ত উৎসব শান্তিনিকেতনে অংশগ্রহণ করা। এবারে অনেকেই আশা করেছিলেন যে এবারে বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু এবারেও বিফল। কারণ এই বসন্ত উৎসবকে ঘিরে শান্তিনিকেতন তথা বোলপুরবাসীর আবেগ জড়িয়ে আছে। সারা বছর বোলপুরের বিভিন্ন ব্যবসায়ীরা তাকিয়ে থাকে তাদের রুজি রোজগারের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এবারেও ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের বসন্ত উৎসব পর্যটকদের অনুমতি মিলল না। তার ফলে বোলপুরবাসী তথা সমগ্র পর্যটকদের মন ভারাক্রান্ত। খুব ভালো লাগছে। আমি এখানেরই স্টুডেন্ট, তো এত বছর তো সেরকম ভাবে আসা হয়নি, তো এটাই যেহেতু লাস্ট ইয়ার, তার জন্য ভেবেছি যে এবছরটা যতগুলো অনুষ্ঠান হবে সব কটাতেই অংশগ্রহণ করবে। প্ল্যান বলতে সেরকম কিছুই না, এখন এইটা হলো, তারপরে সন্ধ্যেবেলা যে প্রোগ্রামটা হবে সেটাতে আসবো ব্যাস। না, ক্যাম্পাসে তো আবির এলাও নেই, তো বাইরে আর কি সেরকম। সহেলি।